আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আপনারা কেমন আছেন? জি হুজুর, আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথীরা কোথায়? পুরাতন সাথীরা কোথায়? নাই? পুরাতন সাথীদের তো খোঁজ খুঁজে পাচ্ছি না। দেখি, আহ, ওনারা তো আসতেছে না, কেন যে আসতেছে না, না মাঝপথে ঝরে ঝরে গেল কিনা, হয়তো এরকম আক ঝরে যায়, এটাই তো। আকমল ফকির কি আসে না জি, ক্লাসে? আকমাল ফকির আসে। এরপরে তামজিদ, রবিউল জি ইসলাম ওনা তামজিদ, জি আসে বলছিলাম। আসে, ওনারা আসে। উনি বোধহয় কোনো মাদ্রাসার মানে খেদমতে আছে, তো ওই দেখা যায় যে শেষের দিকে আসে। বলতে ওয়াজ মাহফিলের মতন, যখন মনে চায় তখন। অত শেষের দিকে। ক্লাসও দেওয়া যাবে না, ক্লাস বহির্ভূত। মন চায় আসতে। যারা ক্লাসের শুরু থেকে থাকে তাদেরকে ধরা হবে যে তার ক্লাসও আছে। হুম? ওয়াজ মাহফিল তো অনেক হয়, ওয়াজ মাহফিল থেকে কেউ আলিম হইতে এখন পারেনি। ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা। ইন্টারন্যাশনাল সবকিছুই তো নিজের কাছে, এখানে তো আর কোনো কিছুর কমতি করা হয় না। না 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 হুজুর, তা কমতি আপনাকে নেই। অফলাইনে যা বলা হয়, এমনকি আপনাদেরকে যা পড়াই, অফলাইনের চাইতে আরো বেশি, বলতে সহজ করে পড়ানোর চেষ্টা করি। না অফলাইনে এভাবে আমরা শব্দে শব্দে বলি না, আরো দ্রুত তাড়াতাড়ি চলে যাই। কারণ ওরা তো হইলো অনেক নিচ থেকে পড়ে আসছে, এজন্য তাদেরকে এত বেশি বুঝাইতে হয় না, সামান্য একটু হালকা পাতলা ইশারা ইঙ্গিত দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আপনাদেরকে যখন পড়াই তখন সময় লাগে বেশি, আর কথাগুলা বারবার বারবার বোঝায় বলতে হয়। কারণ নিজেরার ব্যক্তিগত ত্রুটির কারণে যদি কেউ উপস্থিত না থাকে, সেটা তো তার ব্যর্থতা। বুঝছেন ডাক্তার সাহেব? জি এই আপনাদের সাথে একজন আছেন আমিন ভাই, উনি আসে না? জি আসে, আমিন, উনিও আসে, উনিও আসে। উনার আবার ওই 10-20 মিনিট আগপাস হয়ে যায়। মানে উনি যেখানে চাকরি করে, তো ওখান থেকে ছুটিটা হয় আমাদের থেকে 10 মিনিট পরে। আসে, নিয়মিতই আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। নিয়মিতই আসে। বিক্রমপুরে যে কি ইমাম সাহেব ছিল, সারাফাত হুসাইন। ওই সারাফাত ভাই আর ওই যে আলিরাজ ভাই, আলিরাজ ভাই তো একজন খুব ভালো স্টুডেন্ট। উনি তো প্রতিবারই মনে করেন যে ইয়া হবে, মানে ইয়া পায়, যেটা বলে সর্বোচ্চ সর্বোচ্চ। সর্বোচ্চ নম্বর মুমতাজ নাকি যেন কয়। মুমতাজ, মুমতাজ পায় মুমতাজ। প্রতিবারই। মুফতি সাহেব মুমতাজ পায়, সারাফাত ভাইও মুমতাজ পায়, কিন্তু এই দুইজনই কেন যে আসলে ঈদের পরের থেকে হারিয়ে গেল বুঝতে পারলাম না। মুফতি আচ্ছা, সাহেব তো পড়া বলেন তো, গত সপ্তাহে পড়াগুলো বলেন, কোথায় থেকে ছিল? في حجره غيره ولا بامرأة أبيه. হুম, ওই জায়গাতে পড়া বলেন ডাক্তার সাহেব। হুজুর কোথায় ولا দিকে? بني ولا بني أولاده ولا بأمه من الرضاعة ولا بأخته من الرضاعة ولا يجمع بين الأختين بنكاح ولا يملك يمين وطن. এই তীরটা দেখা যায় না? আচ্ছা, এখান থেকে ওয়ালা বি জাদ্দাতিহি মিন কিবাল রিজালি ওয়া নাসাই ওয়াল নাসাই না, আসতুহু ওয়াল, হ্যাঁ ওয়াল, এখান ওদিকে থেকে ওয়াল না। বিবিনি নীতিহি, নীতি ওয়ালাদিহি না, ওয়া ইন সাপালাত, এখান থেকে। এখান থেকে না। এই যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, স্ক্রিনে তো আমি দেখাচ্ছি, তো দেখেন না তীর কোথায়?
ولا بني أولاده ولا بأمه من الرضاعة ولا بأخته من الرضاعة ولا يجمع بين الأختين بنكاح ولا يملك يمين وتيا ولا يجمع بين المرأة وعماتها وخالاتها ولا ابنة أختها এখনো পার নাই না হুজুর, আমি বুঝতেছি। স্ক্রিন দেখেন না আপনি স্ক্রিন এই তো এই জায়গায় হুজুর একটু জুম করেন দেখি। আপনার এখানে তো জুম হবে আমি তো জুম করার সিস্টেমটা পারি না, এই জন্যই তো মানে ইয়ে করতে পারতেছি না। এই তো এই জায়গাতে ও আল্লাহ। হুজুর ওইটা আর একবার পড়ে দেন তো হুজুর, ওটা কি বললেন জানো? ولا بني أولاده ولا بأمه من الرضاعة ولا بأخته من الرضاعة ولا يجمع بين الأختين بنكاح ولا يملك يمين وتيا স্ক্রিন হুজুর থেকে আমি দেখেন পড়া শুরু করি। হুজুর আমি পড়া শুরু করি। আচ্ছা পড়েন পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসতে হচ্ছে ওয়ালা বি ইমরতি ইবনিহি, অর্থাৎ তার মাতাকে, অর্থাৎ সৎ মাতা কে বিবাহ করা যাবে না। ওয়ালা বানি আওলাদিহি, এবং তার নাতি বউ অর্থাৎ নাতির স্ত্রীকে বিবাহ করা নিষিদ্ধ। ওয়ালা বি উম্মিহি মিনার হৃদয়, এবং সেই মা যার দুধ পান করা হয়েছে অর্থাৎ দুধ মাতাকে বিবাহ করা যাবে না। من ওয়ালা الرضاعة من الرضاعة মিনার হৃদয়াতি, মিনার রদআতি, তার দুধ মাতা। ওয়ালা বি উখতিহি মিনার রদআতি, অর্থাৎ দুধ বোন, দুধ বোনকে বিবাহ করা যাবে না। ওয়ালা ইয়াজমাউ বাইনাল উখতাইনি বিনিকাহ, এবং একত্রে সহোদর দুই বোনকে বিবাহ করা যাবে না। ওয়ালা বেনিকাহ না শেষে সাকিন করেন কেন এখানে সাকিন হইব কেন বেনিকাহিন তানবিন হবে কেন সাকিন কি সাকিন কি আছে সাকিন পড়া যাবে না, সাকিন যেহেতু পড়ার কোনো অপশন নাই বাক্যের এখানে আহ, যে হুম ওয়ালা ওয়ালা বি মিল্কি, মিল্কি ওয়ালা বি মিল্কি ইয়ামিনি ওয়াতআ, অর্থাৎ যে দাসী হিসেবে একত্রে, দাসী হিসেবে সহবাস সূত্রেও একত্র করা হারাম, অর্থাৎ দুইজন দাসী বিবাহ করাও হারাম যদি তারা সহোদর দুজন বোন হয়। বিমিলকি ইয়ামিনিন ননের নিচে দুই জের হবে তানবিন হবে ওয়ালা ইয়াজমাউ বাইনাল মাওয়াতি ওয়ালা বিমিল কি আরেকজন পড়েন ইয়ামিনিন, তো আরেকজন পড়েন এরপর থেকে আরেকজন পড়েন অতিয়ান এরপরে হয়ে গেলেন রাশিদুল ভাই পড়েন জি হুজুর, আমি এখনো মানে পাইনি, খুঁজে পাচ্ছি না, তো এই জন্য ই করতেছি। আপনি স্ক্রিনের দিকে তাকান স্ক্রিনের দিকে তাকাইলে তো হবে। আরেকজন পড়েন আর কেউ নাই আচ্ছা দেখুন এরপরে কোথায় ছিল এই জায়গাতে ছিল হুম ومن زنا بسم الله الرحمن الرحيم ومن زنا بامرأة حرمت عليه أمها وابنتها এখন পর্যন্ত শেষ আছে যে কোনো মেয়েকে যদি কেউ কোনো মহিলার সঙ্গে যদি কেউ জিনায় লিপ্ত হয় জিনা তো বর্তমান দুনিয়ায় একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে
তাহলে জিনার কারণেও ওই মহিলার মা এবং তার মেয়েকে ওই পুরুষের জন্য আজীবন বিবাহ করা হারাম। ওয়া ইযা আতলাকা, আপনি স্ক্রিনের দিকে তাকান, কিতাব পাইবেন না, কুজ্জা পরে পড়া বুঝবেন না। ওয়া ইযা আতলাকার রাজুলু ইমরাআতাহু তালাকান বাইনান, ওয়া ইযা আতলাকার রাজুলু ইমরাআতাহু, যখন কোন পুরুষ তার স্ত্রীকে তালাক প্রদান করে, কোন জাতের তালাক? তালাকান বাইনান, বাইন তালাক দেয়, লাম ইয়াজুজ, তাহলে তার জন্য জায়েজ হবে না, লাহু তার জন্য, আইয়াতাজাওয়াজা বিউখতিহা হাত্তা তানকাদিয়া ইদ্দাতুহা, কোন সময় পর্যন্ত কি জায়েজ হবে না? যে আইয়াতাজাওয়াজা বিউখতিহা, যে তার যে স্ত্রীকে সে কি বলছে, বাইন তালাক দিছে, ওই স্ত্রীর বোনকে ততক্ষণ পর্যন্ত বিবাহ করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তানকাদিয়া ইদ্দাতুহা, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা তার ইদ্যত পালন না করবে, ততক্ষণ পর্যন্ত কে ওই মহিলার বোনকে বিবাহ করা যাবে না। ওয়ালা ইয়াজুজু লিমাওলা আন ইয়াতাজাওয়াজা আমাতাহু ওয়ালাল মারআতু আবদাহা, এরপরে বলতেছেন ওয়ালা ইয়াজুজু, জায়েজ হবে না, লিল মাওলা মালিকের জন্য, মুনিবের জন্য, আইয়াতাজাওয়াজা আমাতাহু, তার বাদীকে বিবাহ করতে পারবে না। আর বাদীকে বিবাহ করাটা কি দরকারটাই আর কি, আর এগুলো তো নাই এখন, এগুলো নিয়ে বিস্তারিত হওয়ার দরকার নেই, সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ওয়ালাল মারআতু, কোন মহিলা আবদাহা, তার গোলামকে বিবাহ করতে পারবে না। কারণ কি, যে যুগে গোলাম আর বাদী ছিল, ওই যুগে যে মহিলার অধীনস্থ গোলাম থাকতো, ওই গোলামের সঙ্গে ওই মালিক মহিলায় সহবাস করা বৈধ আছে। আর যার অধীনে বাদী থাকতো, তার মুনিবের জন্য ওই মহিলার সঙ্গে সহবাস করা বৈধ ছিল। কিন্তু এই যুগে তো আর গোলামবাদী নাই, এগুলা মাসালা আলোচনারও তেমন একটা জরুরত মনে হচ্ছে না। ওয়ায়াজুজ, এখন থেকে শুরু আছে, এখন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। পড়া কিন্তু সবাই বলতে হবে, এই পড়াগুলো ধরাই মনে এবার। ওয়ায়াজুজু তাজওয়িজুল কিতাবিয়্যাতি, কথাগুলো বোঝা যায়, আওয়াজ শোনা যায়, পড়া বোঝা জি যায়? হুজুর, জি পড়াগুলো আমি ক্লাসের মধ্যে আবার ধরাবো, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ফেস লাগাইলে বহু মানুষে বলছেন। বাংলাদেশের ভাইরাল এক বক্তা একবার ফতোয়া দিয়ে দিছেন, সামনে আসতেছে, পরে বুঝার। জি, হয়েছে। ওয়ায়াজুজু অত কি বিবাহ জায়েজ, করতে পারবো। জায়েজ আছে, জি, তাজউইজ মানে জায়েজ আছে। বিবাহ করা, তানকিহ অর্থে বিবাহ করা জায়েজ আছে, কিতাবিয়াতি, কিতাবী মহিলাকে, আহলে কিতাব মহিলাকে বিবাহ করা আমাদের জন্য জায়েজ আছে। এখন আহলে কিতাব কে? যে যারা খ্রিস্টান আর ইহুদি, যারা তাওরাত কিতাব প্রাপ্ত আর ইনজিল কিতাব প্রাপ্ত, আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আহলে কিতাব যাদের প্রতি আল্লাহ কিতাব নাজিল হয়েছে, এখানে যাদের প্রতি উল্লেখ করা আল্লাহকে, হয়নি। এগুলো কোথায় পাইছেন আপনি? জি, হুম, জি, এগুলো কোথায় পাইছেন যার প্রতি কিতাব নাযিল হয়েছে? এখানে উল্লেখ করা হয়েছে ইহুদি আর খ্রিস্টান আহলে কিতাব। তা আহলে কিতাবের প্রতি কিতাব নাযিল হয়েছে না নবী রাসূলের প্রতি কিতাব নাযিল হয়েছে? না, এরা তো কিতাবের অনুসারী, তো আপনি বলছেন এদের কি প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছিল। আসমানি কিতাব নাযিল হয়েছে তো নবীর উপর, তাদের উপর নাযিল হইব কিভাবে? কথাগুলো বুঝে বলতে হইব, মুখস্থ বলা যাবে না। আহলে কিতাব বলতে যারা এমন নারী আর পুরুষ
এখন তো নারীর কথা আসছে, যারা পূর্ববর্তী অর্থাৎ আমাদের নবী আসার আগে যে সমস্ত নবীগণ ছিলেন, বিশেষ করে আমাদের নবীর যুগটা তো পাইছে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা এর উপরে আর যাওয়া লাগে না। কারণ বিবাহ শাদীর সম্পর্কটা তো মোটামুটি সময়কালের সাথে সম্পর্ক। 100 বছর, 200 বছর, 500 বছর পরে আর বিবাহ শাদী সংক্রান্ত আলোচনা আসে না। অর্থাৎ যারা পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের অনুসরণ করে, অনুকরণ করে, বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আহলে কিতাব। এখন আহলে কিতাব বর্তমান দুনিয়ায় নাই। আহলে কিতাবের অর্থ বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান করলে ভুল হবে। কারণ বর্তমান যুগে যে ইহুদি খ্রিস্টানরা আছে সব হলো মুশরিক। আর ইহুদি খ্রিস্টান কথা কখন বলা যাবে? বহু আগে ছিল। ইহুদি আর খ্রিস্টান গুলার মধ্য থেকে তারা, আর সেই যুগেও বহু মানুষ ছিল আহলে কিতাবের অনুসারী, অর্থাৎ কিতাবের অনুসারী কিন্তু মূর্তি পূজা করত। এজন্য এখানে বিষয় হলো, যারা পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের অনুসরণকারী ছিল, বিশ্বাস স্থাপনকারী ছিল, ওই সমস্ত নারী আর পুরুষ। কিন্তু ইহুদি আর খ্রিস্টান বর্তমান যুগে যারা আছে, একজনও আহলে কিতাব না, সব হলো মুশরিক, কাফের, মুশরিক। বর্তমান যুগে যে খ্রিস্টান গুলা আছে, ইহুদি গুলা আছে, এদের সাথে কোনো মুসলমানের বিবাহ শাদী হবে না। কারণ বিবাহ শাদীর বিষয় যেটা হালাল, যেটা ওটা হলো যে ওই সমস্ত নারী আর পুরুষ শিরিকে লিপ্ত হতে পারবে না, কিতাবের অনুসরণকারী হতে হবে। বর্তমানে তো কিতাব নাই। ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত যে কিতাব, বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্টান দুনিয়াতে আছে, তারা যে তাওরাতে অনুসারী বলে, বাইবেল যে আছে, এগুলা সব বিকৃত। এগুলা আল্লাহ প্রদত্ত কিতাব নয়, এটা তাদের মন গড়া বাড়াইছে, কমাইছে। সুতরাং এরা সবাই মুশরিক, ওরা সবাই কাফেরের অন্তর্ভুক্ত, ওদের সাথে মুসলমানের বিবাহ শাদী হবে না। কথাগুলো বুঝে আসছে? ডাক্তার সাহেব, কথা বুঝে আসছে? জি হুজুর, জি জি। তাহলে এখন যদি কেউ ইহুদি কিতাবিয়া বলতে, যদি ইহুদি খ্রিস্টান বলে, বর্তমান যুগে নারী যারা আছে ইহুদি খ্রিস্টান, ওদেরকে বোঝায়, তাহলে ওদের সঙ্গে কি বিবাহ শাদী হারাম হবে। কারণ ওরা কিতাবে অনুসরণ করে না, ওরা হইলো ইহুদি খ্রিস্টান। ওই যুগের খ্রিস্টানদের মতো নয়, এখন ওরা সবাই হয়ে গেছে কি মনের পূজারী। নবী রাসূলদের উপর নাজিলকৃত কিতাবে অনুসারী তারা ছিল না। এরপরে দেখুন, ওয়ালা ইয়াজুজু তাজওয়িজুল মাজুসিয়াতি। মাজুসি মহিলা, মাজুসি হইল তারা যারা অগ্নি পূজা করে, আগুনের পূজা করে, ওই সমস্ত নারীদেরকে বিবাহ করা যাবে না। এখনকার যে সমস্ত ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবাই হয়তো কেউ আগুনের পূজা করে, না হয়তো মূর্তি পূজা করে, না হয়তো বিভিন্ন জিনিসের পূজা করে, অথবা যদিও পূজায় লিপ্ত না হয়ে থাকে, কিন্তু তারা পূর্বকার নবীগণের কিতাবে অনুসরণকারী না হওয়ার কারণে তাদের সাথে বিবাহ শাদী হবে না। কারণ কিতাব তো বিকৃত হয়ে গেছে। ওয়ালাল ওয়াতানিয়াতি, মূর্তি পূজক মহিলা, মূর্তির পূজা করে যারা, এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে না। ওয়ায়াজুজু তাজওয়িজু সাবিয়াতি, সাবিয়া একদল মহিলা, ওদের পরিচয় আসতেছে। সাবিয়া মহিলাদেরকেও বিবাহ করা যাবে না। কোন সময়? ইন না, ওয়ায়াজুজু তাজওয়িজু সাবিয়াতি, সাবিয়া মহিলাদেরকে বিবাহ করা যাবে। তাদের একটা ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে, ইন, যদি, কানু ইউমিনুনা বিনাবিয়্যিন,
যদি তারা নবীর উপর বিশ্বাস স্থাপন করে। এটা আরেক দল মহিলা যারা যে তাদের দুই গ্রুপে বিভক্ত আছে, যে সাবিয়া মহিলাদের মধ্য থেকে কেউ ছিল যে নবীর উপর বিশ্বাস স্থাপন করত, আর কেউ ছিল যে নবীর উপর বিশ্বাস স্থাপন করত না, তাদের ক্ষেত্রে। এখন যদি এই ক্যাটাগরি হয়, ইউমিনুনা বিনাবিয়্যিন, তা যদি তাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকাররুনা বিকিতাবিন, এখানে ইউকাররুনা মানে ইউমিনুনা বিকিতাবিন, এবং কিতাবের অনুসরণকারী হয়, মানে আমাদের নবীর আগে যে নবী ছিল ওই নবীর উপর বিশ্বাস স্থাপন করে এবং ওই নবীর উপর আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাবের অনুসরণকারী হয়, বিশ্বাস স্থাপনকারী হয়, তাহলে ওই সমস্ত সাবিয়া মহিলাদেরকে বিবাহ করা যাবে। আর ওয়াইন কানু, যদি হয় ইয়াবুদুনাল কাওয়াকিব, কাওয়াকিব তো জানেন কি, কি? এই তারা তারকা। তারা তারকা। হ্যাঁ, যদি তারা এমন হয় যে ইয়াবুদুনা, পূজা করে, কাওয়াকিবা, তারকার পূজা করে, ওয়ালা কিতাবা লাহুম, এবং তাদের কাছে কিতাব নাই, এর অর্থ হলো কি, কারণ কিতাব থাকলেই তো হবে না, কিতাবের উপর তাদের বিশ্বাস নাই। এর অর্থ হলো, মাফহুম হলো, তাদের কিতাবের উপর তাদের বিশ্বাস নাই। কোন কিতাব? কোরআন না কিন্তু। কোরআন ছাড়াও তো আমাদের আগের নবীগণের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছে, ওই কিতাবের উপর তাদের বিশ্বাস নাই, আর তারা তারকার পূজা করে। তাহলে লাম ইয়াজুজ, তাহলে ওই সমস্ত মহিলার সাথে জায়েজ হবে না মানাকিহাতাহুম, বিবাহ করা। ওয়ায়াজুজু লিল মুহরিমি ওয়াল মুহরিমাতি, মুহরিম মানে কি, এই যে আপনার হজ করতে যায়, উমরা করতে যায়, ইহরাম বাঁধা অবস্থায় যে লোকটা আছে, ওই লোকটাকে কি বলা হয়? মুহরিম। মুহরিম। হুম। হজের সফরে ইহরামরত অবস্থায়। হুম। তো মুহরিম ব্যক্তির জন্য, মুহরিম মুহরিমার জন্য জায়েজ আছে যে আইয়াতাজাওয়াজা, বিবাহ করবে, ফি হালাতিল ইহরাম, ইহরামের হালত। ইহরামের বাংলা কি আর বলতে হবে? ইহরামের বাংলা কি বললে বুঝাই? ইহরাম তো সবাই বুঝে। হুম। ইহরামরত অবস্থাতে ইহরাম পরিধানকারী মুহরিম নারী আর পুরুষ একজন অপরজনকে বিবাহ করতে পারবে। এটা একটা ইখতিলাফি মাসআলা, যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী বৈধ নয়, আমাদের মাযহাব অনুযায়ী বৈধ আছে। আমাদের দলিল হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থাতে নবীজির স্ত্রী আম্মা জান হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। যাক, আমরা সেদিকে যাব না, আমরা ইখতিলাফের দিকে যাব না, যেটা স্বীকৃত মাসআলা সেটার উপর আমরা থাকবো। হুম, কোথায় ছিলাম? কোন জায়গাতে হুজুর, ছিল পড়া কথা? ছিল হলো ওই যে হ্যাঁ। ইহরাম, ইহরাম ফি ইয়াতাজাওয়াজা ফি হালাতিল, হালাতিল ইহরাম। ফি হালাতিল ইহরাম, ইহরাম ইহরাম রত অবস্থায় মুহরিমের জন্য আরেকজন মুহরিম নারীকে বিবাহ করতে পারবে, এটা জায়েজ আছে। তবে এগুলা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, কারণ হজের সফরে ওই গিয়ে সময় ইহরাম বাঁধে ওই সময় কেউ তো এখন কেউ বিয়ে বিয়া, করে না হুজুর, ওই সময় তো আর কেউ বিয়ে করে না এই বর্তমান যুগে। কেউ কেউ বিবাহ করার লাগি তার বিয়ে বিয়া বাহ করার করার সময় অসংখ্য অসংখ্য সময় অনেক। আছে। হ্যাঁ, তো এগুলা নিয়ে আজ এইরা সময় নষ্ট হয় লাভ নেই, যেতটুকু আসছে মাসালা ততটুকু। হ্যাঁ, এরপরে দেখুন, এটা কি নাড়াচাড়া করে কেন পেজটা আজকে? ওয়ায়ান আকিদু নিকাহুল হুররাতি, এখান থেকে হুজুর। বুঝছে, আমার স্ক্রিনটা কাজ করতেছে না, একটু দেখি, একটু লাইনে থাকেন আপনারা। স্ক্রিন চলে গেছে না? জি, স্কুল চলে গেছে। আসবে, আবার আসবে। এখন আসছে? জি। আল্লাহু আকবার। এরপরে দেখেন আরেকটা মাসালা আসছে। وينعقد نكاح المرأة الحرة البالغة العاقلة برضائها وإن لم يكن عليها ولي
এরপরে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলতেছেন, ওয়ায়ান আকিদু নিকাহুল মারআতি, যে হুররাতিল বালিগাতি, স্বাধীন বালেগা, প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন মহিলার বিবাহ সংগঠিত হবে বিরিদাইহা, তার সন্তুষ্টিক্রমে, ওয়া ইন লাম ইয়াকউদ আলাইহা ওয়ালিয়ুন, যদিও তাদের এই বিবাহতে তাদের অভিভাবক অনুপস্থিত থাকে, বিবাহতে তাদের অভিভাবকের অনুমতি নাও থাকে, এরপরও প্রাপ্ত বয়স্ক মেয়েদের, স্বাধীন মেয়েদের বিবাহ কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। তাহলে দেখা গেল যে ওই মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। নয়তো বর্তমান দুনিয়াতে বহু মানুষ আছে, কি বহু মেয়েরা আছে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে কের বাবা কে মা এগুলোর চাইরেই আর এক ছেলের সাথে পলায়ন করে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করে এলাম। তাহলে যদিও তাদের পলানিটা অবৈধ, বিবাহর আগের কার্যক্রমগুলো অবৈধ, কিন্তু বিবাহটা কি হয়ে যায়? বৈধ হয়ে সঠিক যায়। বলেছেন। হুজুর, এখানে কিন্তু একটা কথা শুনছি, কি ওই যে আমাদের এক হুজুর আছে দিকে আলে হাদিসের, হ্যাঁ, এগুলো এখানে সেগুলো টানা যাবে না। আহলে হাদিসের হুজুরদেরকে আমরা হুজুর মনে করি না, ওদেরকে আমরা জাহেল মনে করি। ওদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, বুঝছেন? ওরা স্পষ্ট আর বলে যে প্রথম বিয়ে করা নাকি হারাম। আজ আমি আজকে প্রথম শুনলাম, তো ইসলাম এখানে আসলে ওরা মিথ্যা কথা কইছে। ওরা ওদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। আহলে হাদিস হওয়া মানে কি? ইমান ধ্বংসের একটা প্রথম স্তর। আহলে হাদিসের অর্থ হইল গিয়ে কোরআন হাদিস অস্বীকারী একটা ফিরকা। ওরা কোরআন হাদিসের মর্মও বুঝে না, কোরআন হাদিসের কিছুই না বুঝে না। হুজুর, বর্তমান বর্তমান আমি বলেন, আমি 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 বলি শুনেন। আপনার এই কথার সাথে আমি একমত হইনি। বর্তমান দুনিয়াতে আহলে হাদিস কাকে বলে? আপনারা প্রথম দিনের ক্লাসগুলা দেখে নেবেন, যারা পরবর্তীতে আসছেন হয়তো প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাস, এই দুইটা ক্লাস প্রত্যেকের জন্য জরুরি, বারবার শুনবেন। তাহলে হুজুর, মনের ভেতর থেকে, হ্যাঁ আমি এই বলি আপনি আহলে শুনেন। আহলে আহলে হাদিস হাদিসের বলতে কাকে বলে? আহলে হাদিস বলতে আমরা যেতগুলা হাদিসের দৃষ্টিতে এবং উলামায়ে উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে আহলে হাদিস যারা রইল কি? ইমাম আবু হানিফা। প্রকৃতপক্ষে আহলে হাদিস যারা রইল ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, হাদিসের বড় বড় ইমাম, ফিকহের বড় বড় ইমাম, ওদেরকে বলা হয় হাদিস। আর দুইটা হাদিস জানে না বগলের সিফার মধ্যে বাংলা একটা বই আনে, না পড়তে পারে আগা, না পড়তে পারে গুড়া, ওরা কয় আহলে হাদিস। ওটা আহলে হাদিস না তো। হ্যাঁ, আহাল মানে কি? হুজুর, পরিবার। আপনার যদি পরিবার না থাকে, কেউ যদি না থাকে, তাহলে আপনারা এই পরিবারওয়ালা বলে কিভাবে? আপনারে বাড়িওয়ালা, আপনার বাড়ি নাই, ঘর নাই, আপনারে বাড়িওয়ালা বললে কি হইব? বলেন তো। না হুজুর, হ্যাঁ, তো ওর কাছে হাদিস আছে কি? এই ছোটি একটা বই, বাংলা একটা বই, বুখারী শরীফের নামটা শুদ্ধ করে পড়তে পারে না। বুখারী শরীফের নামটা লিখতে দিলে তার এটা উচ্চারণ করতে পারে না। আহলে হাদিস যারা ছিলেন তারা হলো হাদিসের ইমাম। ইমাম বুখারী আহলে হাদিস, আমরা তাদেরকে অনুসরণ করি। ইমাম আবু হানিফা আহলে হাদিস, হাদিসের সম্রাট, ফিকহের সম্রাট। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওদেরকে বলা হয় আহলে হাদিস। আর এখন ওই এই মিসকিন মৌলবীরা তাদেরকে আহলে হাদিস দাবি করে, বুঝছেন? তো এদেরকে এই আলোচনা আনলে আমার আলোচনা লম্বা হয়ে যায়। শুনেন, না হুজুর, এরা বর্তমানে জ্ঞান পাপী হুজুর। হ্যাঁ, এই এদেরকে আহলে বলি, হাদিস যারা আপনাদেরকে বর্তমানে বলি, এটা জ্ঞান পাপী। যে মৌলবী হুজুর আমার বলছে একটা যে বিবাহ প্রশ্ন ছিল। বিবাহ করা হারাম, শুনেন, জি, একটা কিচ্ছা আছে। কয়েকজন অন্ধ লোক গেছে হাতি দেখতো। এখন চোখ নাই, যে হাতি দেখবো কিভাবে? হাত দিয়ে দেখতে হইবো না? জি, জি, অনুভব করতে হবে। হ্যাঁ, হাত দিয়ে ধীরে ধীরে বুঝতে একটু পারছি। অনুভব করতে হবে। এখন এক এক অন্ধ লোকে ধরছে কি, এটা সুর, সুর দেখে হয় আল্লাহ, এটা যে লম্বা, এটা তো সাপের মতন লাগে। এরপরে আরেকটা দেখছে কি হাতির পা, এটা কয় এটা তো একটা গাছের মতন লাগে। আরেকটা দেখছে কি খান, খান দেখতে বলতেছে যে এটা তো একটা এই কি মতন লাগে, ডালার মতন লাগে। এখন আরেক আরেক জ্ঞান পাপি আইছে কি, ওই তিন খানার কাছ থেকে, তিন অন্ধ লোকের কাছ থেকে আইছে হাতির বিবরণ শুনতো, বুঝছেন? এখন আয়া কয় যে অমুক সাহেব হাতি কিরকম? একটা কয় হাতি তো এটা ডালার মতন, আর ওই খানা কয় ধর আল্লাহর কসম ডালার মতন নাই, এটা হইলে গিয়া সাপের মতন। সাপের মতন বলছে কেন?
সে এটা পা দেখে নাই, এটা খানও দেখে নাই, এজন্য তার মনে যে হাতি মনে হয় কোয়ালিটি এটাই, যে ওই সুরের মতো লম্বা সাপের মতো এটা। তো ওই আহলে হাদিসের বন্ড মৌলবীদের কাজই এটা। কয়টা হাদিস জানে? তাহলে একটা হাদিস জানি না তো এটা হারাম বলবোই। হাদিসও আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না, হাদিসও আছে। কিন্তু একাধিক হাদিস আছে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে। এখন দুইটা হাদিস, দুইটা তো আল্লাহর নবীর হাদিস, কিন্তু দুটোটার মধ্যে সামঞ্জস্য করতে হবে না একটাকে বাদ দিয়ে দিতে হবে? ওটার ভিতরে সামঞ্জস্য করতে হবে। সামঞ্জস্য করতে হলে এটা ব্যাখ্যা কি, যে নাবালেগ মহিলার ক্ষেত্রে তার অলির অনুমতি ছাড়া বিবাহ হবে না। তাহলে জি আমাদের জি কি মাযহাবের মাধ্যমে দুটোটা হাদিসের উপর আমল হচ্ছে। আর মাযহাব অস্বীকার করলে কি হচ্ছে, যে একটা হাদিস আল্লাহর নবীর এত বড় স্বচ্ছ হাদিস, দুটোটা সহিহ হাদিস, কিন্তু দেখা গেছে যে অস্বীকার করার একটা পায়তারা চলে আসছে। তো এখন দুটোটা সম্পর্কে তো জানতে হবে, একটা জানি নেই তো বেটায় ওই যে অন্ধ লোকে বলছে যে হাতি হইলে এরকম, ওইভাবে ফতুয়া দেয়। তাহলে এই অন্ধত্বর ফতুয়া মানা যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব আছে যে অনুমতি ছাড়া বিবাহ হবে না, কিন্তু আমাদের মাযহাবে যে বালেগ যদি কোনো মহিলা হয়ে যায়, তাহলে ওই মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয়ে যাবে। তবে অবশ্যই অভিভাবকের অনুমতিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মান সম্মান ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু। কথা বুঝছেন? জি তাহলে যেই মৌলবী বলছে যে এই হাদিসের ভিত্তিতে, ওই মৌলবীর হাদিস আমরা বলি কি, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, এর অর্থ হলো কোন নাবালেগ মহিলা যদি চায় যে আমি অমুক, ওই লন্ডনে এক বেটা দেখছে যে ওই মহিলার কাছে কি হয়ে যায়, বিবাহ হয়ে যায়, আর চায় বিবাহ করে লাগতো, তাহলে পারবো না, তার অভিভাবকের অনুমতি লাগবে। তো অনুমতি লাগবে কার ক্ষেত্রে? নাবালেগের ক্ষেত্রে। আর বালেগের ক্ষেত্রে অনুমতি লাগবে না। কথাটা ক্লিয়ার হইছে? জি জি, আমার হুম, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলছে আমি একটা তাড়াতাড়ি। আহলে হাদিস হুজুরের মুখ থেকে শুনছিলাম যে আপনাকে তো হানাফি। প্রথমে বললাম যে অন্ধের ফতুয়া নেওয়া যাবে না, তাহলে আবার এতক্ষণে ওয়াজিব করে আবার ওটা আসছেন। নিয়ে ওটা নিয়ে আমি আর প্রশ্ন ওটা না, করা আমি হবে না। আমি একটা হ্যাঁ, জিজ্ঞাসা করছি, এটা ক্লিয়ার হতে চাচ্ছি যে একটা হানাফি আলেম বলছে যে আল্লাহ তাআলা নিরাকার, আর আহলে হাদিস আলেম বলছে আল্লাহ তাআলা মানে আকারওয়ালা। আমি এইটার মধ্যে কোনটাকে বিশ্বাস করব, আমি এটা বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ কামা আল্লাহ তাআলা ইয়ালিকু বিনা মানে শানি, যে যেরকম ভাবে হওয়া আল্লাহর শান, যেরকম ভাবে হওয়া আল্লাহর শান, আল্লাহ এভাবে আছেন, এভাবে বিশ্বাস করেন। আল্লাহর আকার আছে না আকৃতি আছে, এটা আপনি বিশ্বাস করার কথা কেউ বলছেন? আমানতু বিল্লাহি, অতটুকু বিশ্বাস করে রেখে দেন। এগুলো হলো আজ এটা প্রশ্ন। আর আপনি এখানে প্রথম আজকে নতুন আসছেন নাকি আগে ছিলেন? কিতাবের পড়া চলাকালীন সময় একমাত্র কিতাবের প্রশ্ন ছাড়া এক্সট্রা প্রশ্ন করা নিষেধ, বুঝছেন? যে পড়াটা যাবে এখানে প্রশ্ন, শত প্রশ্ন থাকে। কথা বুঝছেন? অতিরিক্ত প্রশ্ন করতে হলে ক্লাসে পড়ে, ক্লাস টাইমের পরবর্তীতে। এখন ক্লাসের পড়াগুলা ধরেন, বুঝছেন, যত প্রশ্ন থাকে এগুলা ক্লাসে পড়ে বলবেন। প্রশ্ন করার তো অবশ্যই টাইম আছে, কারণ কোথায় জিজ্ঞেস করবেন? যেহেতু ভর্তি হয়েছেন, বলবেন প্রশ্ন করতে বাধা নাই, তবে ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের যে পড়াটা, আপনাদের এই কিতাবটা গুরুত্বপূর্ণ। কি মনে করেন যে মাসালাটা গেল, ওইটা নিয়ে তো ওরা ঝামেলা করে। এটা নিয়ে ঝামেলা। হ্যাঁ, তো ঝামেলার পথ তো বন্ধ করে দিলাম আমরা। দোনোটাই হাদিস আছে, কিন্তু হাদিসটা কার ক্ষেত্রে, যেটা হবে না বলা হয়েছে এটা নাবালিগের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখুন, ওয়ালিয়ুন ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা বিকরান কানাত আও সাইয়িবান। এখন ওটা কি পড়াইতাম আপনাদেরকে, হ্যাঁ? এখানে তো অনেক মাস্তুরা তো আছে, সবাই আছে, আবার বুঝদার মানুষও আছে, আবার হাসাহাসি শুরু করবেন। যাক, দুটো শব্দ আমি দুই জায়গাতে আরবি রেখে দিলাম, বাংলা বললাম না। মহিলা বাকেরা হোক অথবা সাইয়িবা হোক, বুঝছেন? বাকেরা স্বাভাবিকভাবে আমরা যা ব্যবহার করি, এটার মূল অর্থ একটা, আর এটা প্রচলিত ভাবে ফুকাহে কেরাম একটা, যে একটা ধারণা দিচ্ছেন, যে একটা কোয়ালিটি ব্যবহার করছেন, সেটা হলো বাকেরা মানে যে কুমারী মহিলা, আর সাইয়িবা মানে এর বিপরীতটা। বিপরীত তো বুঝেনি কি? ঠিক
ওয়াকালা প্রাপ্তবয়স্ক। ইমাম, বিবাহিত। হ্যাঁ, হ্যাঁ, কুমারী আর গরে কুমারী বুঝেন না, যে কুমারী মানে অবিবাহিত, আর যেটা বিবাহ হয়ে যায় এটা তো আর কুমারিত্ব থাকে না, কুমারিত্ব জায়েল হয়ে যায়। যাক, এই দুইটা শব্দ স্মরণ রাখেন, আর বাংলা বলবো না এখানে। ওয়াকালা ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেন লা ইয়ানআকিদু ইল্লা বিইذনি ওয়ালিয়িন। এই যে আগে যে আলোচনা করছিলাম যে প্রাপ্ত বয়স্ক স্বাধীন জ্ঞান সম্পন্ন মেয়ে যদি বিবাহ হয়ে যায় অভিভাবকের অনুমতি ছাড়া, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাব হলো যে এখানে বিবাহ হয়ে যাবে। আর সাহাবাইন ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন না, হবে না। তবে এখানে ফতোয়া কি, হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওলের উপর। বুঝছেন? কেন হবে না এটার দলিল আছে, ওনারা ওই হাদিসটাকে ব্যবহার করছেন ওই ক্ষেত্রে। আর ইমাম আবু হানিফা বলছেন কি এটা এটা কার ক্ষেত্রে, এটা নাবালেগের ক্ষেত্রে। আর বালেগ মহিলার ক্ষেত্রে একাধিক 5 থেকে 7টা হাদিস, এগুলো বললে এখন লাভ নাই, কারণ যেভাবে মাসালা আছে এইভাবে শুনে নেন। যদি হাদিস বলা শুরু করি তাহলে এক মাসালা পড়াইতে পারবেন না, 1 ঘন্টা চলে যাবে। বুঝছেন? এগুলা পড়বেন আপনারা হাদিসের কিতাব, হাদিসের দলিল। বুঝছেন? নাই যে কেউ এখানে যে ইমাম আবু হানিফার যে দলিল নাই অথবা সাহাবাইনের যে দলিল নাই এমন ধারণা করেন না। আমরা কোন ব্যক্তির কথা মানি না, প্রতিটা কওলের সাথে আল্লাহ নবীর হাদিস আছে, কোরআনের আয়াত আছে, আয়াত না থাকলেও হাদিস আছে। বুঝছেন? যে ব্যক্তির কথা না কিন্তু। ওয়ালা ইয়াজুজু লিল ওয়ালিয়্যি ইজবারুল বিক্রুল বালিগাতি ইজবারুল বিক্রিল বালিগাতিল আকিলাতি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বলছেন যে জায়েজ না ওলির জন্য। ওলি তো বুঝেন অভিভাবক, দেখেন আবার ওলি নামে কেউ তাহলে তার জন্য না কিন্তু, ওলি মানে অভিভাবক। অভিভাবক। হ্যাঁ, আমরা দেশ কি মানুষের নাম ওরা খেলায় ওলি। কি আছে? নামাজ নাই এক ওয়াক্ত তার নাম ওলি। ইজবার মানে হলো বল প্রয়োগ করা। বাকেরা মহিলা, কুমারী মহিলা, বালেগা মহিলাকে, জ্ঞান সম্পন্ন মহিলাকে, যেটা বাকেরা কুমারী, তাকে তার অভিভাবকের জন্য বল প্রয়োগ করা বিবাহের জন্য এটা সঠিক নয়, জায়েজ না। এগুলা তুমি বহু আইন। বল বল প্রয়োগ করতে পারবা না, বল প্রয়োগ করতে পারবা না কেন, এটা বর্তমান যুগে এটা বোঝা যায়। প্রতিটা প্রতিটা এই সুস্থ মস্তিষ্কের মানুষ বুঝে যে কেন বল প্রয়োগ করতে পারবো না। আজকে তুমি তাকে বিবাহ দিবা বল প্রয়োগ করা, 2 দিন পরে চলে আসবো, তাহলে মান ইজ্জতের তো আরো একটা অস্তিত্ব হারা হয়ে যাবে। যাই এগুলো ব্যাখ্যা করার দরকার নাই। ওয়াইজিস্তাযানুহা ওয়াইজিস্তাযানাহা আল ওয়ালিয়্যু ফাসাকাত আও দাহিকাত আও বাকাত বিগাইরি সাউতিন। যখন ওই মহিলার অনুমতি নেওয়া হয়, ওলি যখন অনুমতি চাইবো তার কাছে, ইস্তাযানাহা তার কাছে যখন ওলি অনুমতি চাইবো, তাহলে প্রথম গেছে আমাদের কি, যে বল প্রয়োগ করতে পারবা না, বরং তার অনুমতি সাক্ষেপ। এখন অনুমতি দিয়ে নিবা, এই কুমারী মহিলার অনুমতিটা কিভাবে নিবা, যে অনুমতিটা ধর্তব্য হবো এভাবে যে ফাসাকাতাত, যে মহিলাটা কি থাকবো, চুপ থাকবো, যে মা তোমাকে বিবাহ দিয়ে দিতেছি, বাবা বলবো তুমি কি বলো, মহিলা চুপ থাকছে। আর সুকুতু তাদুল্লু আলা রিদা, কি একটা মূলনীতি আছে যে আপনার কেউ যদি চুপ থাকে তাহলে এটা সন্তুষ্টি থাকার আলামত। বুঝছেন? আও দাহিকাত, অথবা মহিলা কি করবো, এই কুমারী মহিলা আসবে, বিবাহের আসবে, বিবাহের প্রস্তাব শুনে বাবার কাছ থেকে আসবে, শুনে, আসবে, বাবা যখন অনুমতি, তখন কি করবো, হাসি দিব। এবং হাসি দেবে, খুশি, আনন্দিত। হাসিটা দিব দে, এবং এরপরে আরেকটা হাসির আবার কোয়ালিটি আসতেছে, আও বাকাত, অথবা কান্না করব। কিভাবে কান্না করব, বিগাইরি সাউতিন, শুধু কোনো সাউন্ড চোখ হবে না। দিয়ে পানি পালাইবো, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া কান্না করব। ফাযালিকা, ফাযালিকা তারা হলো ওই যে 3টা কোয়ালিটি বলছে, ওইগুলা হলো ইযনুম মিনহা, তার কাছ থেকে অনুমতির লক্ষণ। ওয়া ইন বাতাত, যদি ওই
ওয়াইন আবাদ, ওয়াইন আবাদ যদি ওই মহিলা অস্বীকার করে লাম ইউজাউইজুহা, তাহলে ওই মহিলাকে বিবাহ দেওয়া যাবে না। ওয়াইদ হুজুর ইস্তাআযান, তো বলেন। এইখানে একটা প্রশ্ন হুজুর আছে হুজুর। এখানে যে শব্দটা পড়লেন যে অ ইন আবাদ, এই হুম, উয়ার উপরে আলিফের উপরে একটা নুনের মতন দেওয়া আছে, এইটা কি? এটা কি দেওয়া? ওটা বুঝবেন না, এটা বাইনা সতর, এটার ব্যাখ্যা আছে। ও ওই যে মানে এটা চিহ্নটা কোনো দেওয়া আছে, ওই না যে চিহ্নটা এটা দেওয়া আছে, ওই চিহ্ন অনুযায়ী পাশে ব্যাখ্যা আছে। আচ্ছা, এটা কোনো উচ্চারণ আমাদের এই না কোনো না, উচ্চারণের ওটা দরকার হচ্ছে না। উচ্চারণের কোনো এখানে বিষয় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়াইন আবাদ মানে আবা অস্বীকার করা, মানে অস্বীকার করে, তাহলে ওই মহিলাকে কি হওয়া যাবে না, বল প্রয়োগ কইরা কুমারী মহিলাকে বিবাহ দেওয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন হুজুর, এরকম তো বল, এরকম তো হয় ঘটনা। হ্যাঁ কেন দিব? অল্প করে বল তো প্রয়োগ দেয়। করে যদি বিবাহ দেয় তাহলে তো বিবাহ হবে না। বল প্রয়োগ অসংখ্য করে যদি, সমাজে ভাই অসংখ্য আপনার মেয়েদেরকে বিবাহ দিতেছে, ভাই আমরা ছেলেদের মিউটটা নিই। পছন্দ হয় না বিয়ে দিতেছে, মেয়ে একজনকে পছন্দ করে আপনাদেরকে জোর করে বিয়ে ভাই দেয়। আমরা অন্যরা মিউট থেকে হুজুরের কথা শুনি আমরা। আপনাদের আওয়াজটা আমি বুঝতে পারি নাই। জি তাহলে এখানে জাহাঙ্গীর, আমাদের জাহাঙ্গীর ভাই সামগ্রিক আপনার থেকে আওয়াজ আসতেছে, আওয়াজটা একটু বন্ধ করে রাখেন, কথা রেকর্ড শুনুন। চলতেছে তো। আপনাদের এই ক্লাসটা তো লম্বা সময়ের দরকার, আলোচনায় অনেক লম্বা সময় চলে যায়, বুঝছেন? তাহলে এখানে আমরা পাইলাম কি যে কুমারী মহিলাকে তার অভিভাবকের অনুমতি এই কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিবাহ দেওয়াটা জায়েজ নাই। এবং কেন জায়েজ নাই? আজকে দিবা বিবাহ দিবা, তাও তো একটা সন্তুষ্টি চিত্র আছে এখানে। আর কি কি সমস্যা, এগুলো আর বলতে হবে না, এটা নিজেদেরই পছন্দ বুঝে আসছে। অপছন্দের বিষয় আছে, ভালো লাগার বিষয় হ্যাঁ, আছে। অনেক বিষয় আছে। এরপরে দেখুন, ওয়াইদিস্তাযানা সাইয়্যিবা, সাইয়্যিবা ওই যে আগে বলছিলাম যে কুমারীর বিপরীত সাইয়্যিবা। সাইয়্যিবা মহিলার কাছে যখন অনুমতি চাইবো, ফালা বুদ্দা মিন রিদাইহা বিল কাউলি, কৌলের মাধ্যমে কি, কথাবার্তার মাধ্যমে তার কাছ থেকে সন্তুষ্টি পাওয়াটা আবশ্যক নয়। আগে আমরা পাইছিলাম কি যে ওই মহিলার কাছে সন্তুষ্টি পাওয়ার আলামত কি, যে কান্না করব, হাসিয়া দিব, এরপরে আপনার চুপ চুপ থাকবো, থাকবে। এটা তো তার একটা বিষয়, ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই সিস্টেম না। সাইয়্যিবা মহিলা যেটা, কুমারী, কুমারী নাই যে মহিলা, সাইয়্যিবা মহিলা যে, ওই মহিলা, ওই মহিলার কাছে যখন অনুমতি চাইবেন, তখন তার কথা দ্বারা অনুমতি নেওয়া লাগবে না, এটা শর্ত নয়। ফালা বুদ্দা আবশ্যক নয়, মিন রিদাইহা তার সন্তুষ্টি পাওয়া, বিল কাউলি কৌলের মাধ্যমে। এই হলো মাসালা গেল। এখন দেখেন, আর সবচাইতে বড় বিষয় কি, মেয়ে কুমারী হোক আর কুমারী নাই হোক, আমার জানা মতে বর্তমানে মা বাবা তার অনুমতি ছাড়া তার কোনো জায়গায় বিবাহ দেওয়ার সাহস হয় না, বুঝছেন? আসেনি এমন? না অনুমতি ছাড়াই দিয়ে দেয় এখনকার অনুমতি সময়ে? ছাড়া অনেক আছে, অনেক হয়। এগুলা খুব কম। বর্তমান যুগে যে চালাক মেয়েরা, হম, মেয়েদের অনুমতি ছাড়া দিয়ে দিব, আরো আরো বড় একটা মহামারী শুরু। জোর করে জোর করে বিয়ে দেওয়া হয়। ওগুলা খুব কম, আস্তে আস্তে এগুলো বিদায় হয়ে যেতেছে। আচ্ছা, এরপরে দেখুন, ওয়া ইযা জালাত বিকারাতুহা বিওয়াসবাতিন। এখন তো মারছে, এখন কিভাবে পড়াইতাম ওটা? হম, কেউ হাসাহাসি করবেন না। ওয়া ইযা জালাত বিকারাতুহা, এখানেও আগে তো আমরা এটা একটা পরিভাষা বলছিলাম যে কুমারী মহিলা। এখন এই কুমারত্বটা জায়েল হয়ে যায়, চলে যায় কিছু জিনিসের মাধ্যমে। এই বাকেরা জিনিসটার মূল হাকিকত কি, মূল জিনিসটা কি? এটা হলো মহিলাদের লজ্জাস্থানের অভ্যন্তরীণ এক ধরনের একটা পর্দা থাকে, চামড়া জাতীয় একটু পর্দা থাকে। তাকে যেই ভার্জিন বলা হয়, ভার্জিন। আহ, আমি ভিতরে বেশি দেবো না, হালকা পাতলা কিছু বলবো, এত কিছু বলা যাবে না। যে মহিলাদের লজ্জাস্থানের ভিতরে একটা পর্দা থাকে, এই পর্দাটা সাধারণত যারা বাঙালি অথবা আরবিয়ানদের এটা একটু গাঢ় হয়, অর্থাৎ এটা বেশি দিন স্থায়িত্ব থাকে।
আর যারা নরম খাবার খায় তাদের এটা অতি তাড়াতাড়ি চলে যায়। এই যে পর্দাটা আছে ওইটা কয়েকটা জিনিসের মাধ্যমে ওই পর্দাটা চলে যায়, এই আবরণটা এখান থেকে সরে যায়, অর্থাৎ এই আবরণটা আর থাকে না। কিসের মাধ্যমে? বিওয়াসবাতিন, মানে খেলাধুলার মাধ্যমে, আও হাইজাতিন, যখন মেয়েদের হাইজ হয়, প্রথম যখন হাইজগ্রস্ত হয় তারা, তখনও ওই হাইজের রক্তের আসার কারণে এই যে পর্দাটা ছিল ওই পর্দাটা, এই আবরণটা চলে যায়। আও যারা হাতিন, অথবা যে কোনো আঘাতের কারণে, দৌড়াদৌড়ি করার কারণে, বিভিন্ন কারণে চলে যাও। আও তানিসিন, অথবা মেয়েদের যখন বয়স হয়ে যায় তখন এটা চলে যায়। ফাহিয়া ফি হুকমিল ইবকার, তাহলে এই যে চলে যাওয়াটা, তাহলে খেলাধুলার মাধ্যমে একটা মেয়ে যখন 7 বছর 8 বছর হয় তখন সে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, তখনই আমাদের বাঙালিদের, বিশেষ করে যারা নরম খাবার খায়, ওই প্রকৃতির মানুষগুলা এগুলা চলে যায়। এখন তার যে এই আবরণটা চলে গেছে, ওই মহিলাকে সাইবা ধরা হবে না, এটা চলে গেলেও বিবাহর আগ পর্যন্ত ওই মহিলাকে বাকেরা ধরা হবে। মাসালাটাকে বুঝে আসছে ভাই? জি। জি জি জি। ডাক্তার সাহেব বলেন তো কি বলছি। জি, মানে যেটা বোঝাতে চাইলেন যে কোনো মেয়ের যদি 7-8 বছরেও যদি, এটা আমরা আসলে বাংলায় বলে সতীত্ব পর্দা যেটা বলা হয়, এই হুম। পর্দাটা কোনো কারণে, খেলাধুলার কারণে, দৌড়াদৌড়ি করার পারবে, যে কোনো অবস্থাতে এইটা মনে করেন যে চলে যাওয়ার পরেও সেই মেয়েটা মানে কুমারিত্ব থাকে বিয়ের আগ পর্যন্ত, বিয়ে না হওয়া পর্যন্ত। ফি এটাই হুকমিল ইবকার, তাহলে এই মহিলাটাকেও বাকেরা মহিলা ধরা হবে, অর্থাৎ কুমারী মহিলা ধরা হবে। আল্লাহ। ওয়া ইন জালাত বিকরাতুহা বিজিনা ফাহিয়া কুল্লু ইনদা আবি হানিফা। এরপরে এরপরে যে বিষয়টা বলছেন সেটা হলো জিনার মাধ্যমে কোনো মহিলা যদি বিবাহর আগে মানুষের সাথে, অন্য কোনো পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়, জিনার মাধ্যমে তো এটা একেবারে এই চামড়াটা তো সরে যায়, তো এটা শতভাগ নিশ্চিত। তাহলে জিনার মাধ্যমে যদি তার বাকারত্বটা দূর হয়ে যায়, তাহলে ওই মহিলাকে কিসের মাধ্যমে ধরা হবে? ইয়া ফি হুকমিস সাইয়্যিবি, তাহলে ওই মহিলাটাকে কি ধরা হবে? সাইয়্যিবা মহিলা ধরা হবে, অর্থাৎ সে আর কুমারীর মধ্যে নাই, যদিও তার বিবাহ হয়েছে না। আল্লাহ এই সমাজের সমস্ত নারীদেরকে জিনার থেকে হেফাজত করুক, পুরুষদেরকে হেফাজত করুক। মাসালা আসলো এই জন্য বললাম। তাহলে আজকে কয়টা মাসালা গেল এখানে? মশালা গেছে একটা, অনেক মাসালা গেছে। দুইটা, আচ্ছা, তিনটা, চারটা, পাঁচটা, এটা 6টা। 6টা। এরপরে দেখুন, ওয়া ইযা ক্বালা যাওজু লিল বিকরি বালাগিকে ইন নিকাহি ফাসাকাত। এখন বিবাহর পরে একজন পুরুষ তার স্ত্রীকে বলতেছে, লিল বিক্রি, বাকেরা স্ত্রীকে বলতে, বালাগে কেন নিকা, তোমার কাছে কি বলছে? যে নিকা, বিবাহর বার্তাটা পৌঁছেছে। ফাসাকাতি, মানে তুমি, ফাসাকাত বললো, ফাসাকাতি যদি এখানে লাগাইয়া পড়তে হয়, তাহলে তুমি কি বলছো তখন? যখন এই বিবাহ সংবাদটা তোমার কাছে পৌঁছে, তুমি তখন চুপ থাকছো, তখন এই মহিলা কি বলে? ওয়াকালাত বাল রুদিত্তু, না আমি এটা ফেরত দিছি। মানে ফেরত দিছি মানে কি? পাল্টা জবাব দিছি, অর্থ আমার কাছে বিবাহর পয়গাম পড়ছে, আমি এর জবাব দিছি, অর্থাৎ আমি এটাকে গ্রহণ করছি। এই মহিলা বলতেছে ফাল কাউলু কাউলুহা, তাহলে এই মহিলার কথাটাই কি হবে? দর্তব্য হবে। এগুলা নিয়ে দায় ঝামেলা হয় না, স্পষ্ট শোনা যায়। আচ্ছা, যদিও কিছু তারা একটু লেট করে, যখন বিবাহের বার্তা পৌঁছানো হয়, প্রস্তাব দেওয়া হয়, তখন মহিলারা একটু সময় লেট করে তারা, এটা একটা ক্রেডিট। বুঝছেন? বিবাহ তো হইবই, তাহলে দেরি করে লাভটা কি? আচ্ছা, ওই যে
পাশে কিছু বলতে চাই না, টাকা পয়সা নেবে বন্ধবীরা। ওয়ালা ইয়ামিনু আলাইহা ওয়ালা ইস্তাহলিফু ফিন নিকাহি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে এই মহিলা যে স্বীকৃতি দিছে যে আমি তোমার বিবাহ পয়গামটা পৌঁছার পরে জবাব দিছি, মানে আমি যে স্বীকৃতি দিছি, তাহলে ওই মহিলাকে আর কি করা হবে না, যে কসম দেওয়া হবে না, হলফ করাইতে হবে না, সে আর হলফ করে বলতে হবে না। কারণ হলো কি, একটা মাসালা হলো কেউ কারো কাছে কোনো অভিযোগ দিলে ওই লোকটা যদি এটা অস্বীকার করে তাহলে কি করতে হয়, হলফ করতে হয়। কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এখানে হলফ করতে হবে না। ওয়াকালা সাহাবাইন বলেন ইস্তাহলিফু ফিহি, এই ক্ষেত্রে ওই মহিলা কি করতে হবে, হলফ করতে হবে। হ্যাঁ, এরপরে ওয়ায়ানআকিদুন নিকাহি ওয়ায়ানআকিদুন নিকাহ, এখানে ডাক্তার সাহেব কি অবস্থায় বলে, এবারে জ্বর আর কাশি তো খুব সমস্যা। হ্যাঁ, এখান থেকে ইনশাআল্লাহ পরে হবে। এখানে যে বিষয়টা আছে সেটা হলো কোন কোন শব্দ দ্বারা বিবাহ হবে, কোন কোন শব্দ দ্বারা বিবাহ হবে না, সে সেই আলোচনা আসতেছে, বুঝছেন? না আসেননি না, আমি চলে আসছি, কথা শোনা যায়? জি হুজুর, জি। কি হইলো, এবছরে ওষুধে কাজ হয় না কেন, জ্বর কাশি? ঠিক ডাক্তার হয়ে সাহেব, যাবেন হুজুর, ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক হয়ে যাবেন। খাচ্ছেন ওষুধ? হুম, ওষুধ কি খাচ্ছেন আপনি? হো ওষুধ খাইতেছি তো, অ্যান্টিবায়োটিক খাইতেছি, কিন্তু নামাজ পড়াই তো কাশি উঠে যায়, আর হঠাৎ যখন কাশি উঠে তখন আর কথা বলতে হয় না, বিশেষ করে বুঝতে তেলাওয়াতের সময়। অ্যাজমা আছে নাকি আপনার? অ্যাজমা আছে? নাই, এমন তো খুব কমই আছে। ডায়াবেটিক্স আছে, প্রেশার তো আছে, শ্বাসকষ্ট আছে। বুঝতে পারছি, অ্যাজমা আছে আপনার, অ্যাজমা অ্যাজমা এই এই সমস্যাগুলো থাকলে পরে এই যে অনেক লোকে এটা ওষুধ খুব খান। জ্বালাইতেছে আমার কয়েকটা দিন যাবত, গত শুক্রবার থেকে জুমার দিনও প্রচুর সমস্যা করছে। এটা হচ্ছে বড় বিশেষ করে সমস্যা। বিশেষ করে সমস্যা করে যখন তেলাওয়াতের সময়। আর আপনারা এই আরবি গুলো পড়বেন, আর যেগুলো আজকে পড়াইলাম খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আবার দেখেন, যদি মনে করেন যে বুঝেন না, তাহলে রেকর্ড ক্লাসটা দেখবেন, রেকর্ড ক্লাস তো থাকে, বুঝছেন? মেহরবানি করে এক দুইবার পড়াগুলা দেখবেন, নয়তো ভুলে যাবেন কিছুদিন পরে। পুরাতন আর কে যুক্ত হয়েছেন? হুজুর আমি আছি, জাহাঙ্গীর আলম নীলফামারীর ছেলে। দেরি হয় কেন ভাই আপনাদের? এগুলো হুজুর তো আমি টাইম টু পাইবেন টাইম না। চলে আসি, হ্যাঁ, আমি টাইম মতো চলে আসি, চেষ্টা করি, মাদ্রাসায় থাকি, একটু সমস্যা হয়ে যায়। হুম। আমিন ভাই আছেন? আমিন ভাই, এই আছি উস্তাদ। আপনার তো শরীর একদম বেশি খারাপ আপনার। আল্লাহ আল্লাহ উইল বলতে স্পিক কি, ইনশাআল্লাহ। বাংলাদেশে গরম তো প্রচুর, এসি চাললে পরেও মনে হয় যে এসির বাতাসও গায়ে তেমন একটা অনুভূতি হয় না, এমন মনে হয়। আচ্ছা, হাজিরাত ঠান্ডা গরমের শাহাদাত হুসাইন জান্নাত নিসা, আপনারা একটু লক্ষ্য করেন, আমি দেখতে পাই না ওনারা মেসেজ দিচ্ছে কিনা। জান্নাতুন নিসা, আপনি তাকলে একটা মেসেজ দেন। রাশিদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদের, আব্দুল কাদের, নীলুফা জেসমিন লাভলি। আচ্ছা হুজুর, প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে। আচ্ছা, না উনি আলহামদুলিল্লাহ উনি প্রায় সময় দেখবেন ক্লাসে থাকেন। আজিজুর রহমান আরাফাত, আজিজুর রহমান আরাফাত। রিয়াদ ভাই আছেন? রিয়াজ,
এস এম রিয়াদ, হোসেন মাহমুদ, মোহাম্মদ আলিরাজ, লাকি আক্তার, লাকি আক্তার দেখেন তো উনি হাজিরা দিচ্ছে কিনা, সাইদুর রহমান, আকমল ফকির, আকমল ফকির, মিউট করে রাখুন, মিউট করে রাখুন, কথা বললেন না। কার কাছ থেকে আওয়াজ আসতেছে? আওয়াজ কোথা থেকে আসতেছে? আওয়াজ বন্ধ করে রাখেন আওয়াজ ভাই, আওয়াজ আসতেছে বন্ধ আমিন করেন। ভাইয়ের কাছ থেকে। আমিন ভাই মিউট করেন। আমিন ভাই একটু মিউট করে রাখেন ভাই। আকমল ফকির, শারাফত হোসেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাই, না হুজুর। জাহিদুল, জাহিদুল, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা, লাব্বাইক। জাকিয়া সুলতানা তো আছে না? জি, জাহিদুল ইসলাম লাব্বাইক। এই হ্যাঁ, জাহিদুর ভাই, আপনি আপনার নামটা ঠিক করে ইয়া করেন যাতে হুজুর বুঝতে পারে। এখানে আছে সাইদুর মোল্লা। জাহিদুল, জাহিদুল ইসলাম আছে এখানে। ওস্তাদকে বলে দিয়েন মাদ্রাসা এর কর্তৃপক্ষ এর নামটা ঠিক অফিসে। করে দিয়েন, যে নামটা আয়শা বর্ধিত আক্তার, হচ্ছে ওইটা দিন। হ্যাঁ কথা বন্ধ রাখুন। আয়শা আক্তার, জাহাঙ্গীর আলম, লাব্বাইক উস্তাদ। হুম, আসিয়া আক্তার, হাফেজ মোহাম্মদ বেলাল ভাই আছেন? বেলাল, রবিউল ইসলাম তামজিদ, জুনায়েদ সরকার, ইমরান খান। ভাই কে জুনায়েদ সরকার না ইমরান খান? তামজিদ ভাই। এ তো পরে আমিন ভাই তো আছেন। জি, লব্বাইক উস্তাদ। ইয়াসিন আরাফাত, ইমাম হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, আমানত আলী। লাব্বাইক। যায়েন না, একটু অপেক্ষা হয়, কেউ যায়েন না। বেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, রেদওয়ান হোসেন শামীম, মমতা হেনা বিবি। আরেকটা বিষয় হলো কি, আপনাদের তো ফেকার কিতাব, আর আমরা হানাফি ফেকা পড়াই, বুঝছেন? এখন বর্তমান যুগ ফেসবুক ইউটিউবের খুব একটা গণজোয়ার। আমার কথাগুলো বোঝা যাইতেছে আপনাদের কাছে? শেষ করে জি দিব জি। আমি, 2 মিনিটের জি মধ্যে উস্তাদ। শেষ করে দিব ইনশাআল্লাহ কথা। জি। আপনারা বিভিন্ন জায়গাতে থাকেন, হয়তো আমার কথা কষ্ট পাইতে পারেন। ওই যে বলছিলাম যে আহলে হাদিস ওরা হইলো অন্ধত্ববাদে বিশ্বাসী। বর্তমান দুনিয়াতে যারা আছে আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিসদেরকে আমরা অনুসরণ করি, আমরা তাদেরকে কোনো সময় তিরস্কার করি না, জি। বুঝছেন? কারণ হাদিসে অনুসারী যারা তারাও তো আহলে হাদিস। যার বাড়ি আছে সে হয়তো বাড়িওয়ালা, যার ঘর আছে সে ঘরওয়ালা, যার টাকা আছে সে টাকাওয়ালা, যার পকেটে 5 টাকা নাই তারে যদি টাকাওয়ালা, তারে যদি বিশাল বড় শিল্পপতি বলেন তাহলে তো কাজ হইব না, এটা ভুল হবে। তো যখন মাসআলা গুলা আসবে, দেখুন আমরা সাধারণত 4টা মাযহাব সারা দুনিয়াতে প্রচলিত আছে, দীর্ঘদিন যাবত আছে। যেগুলা কেন অনেক সময় অনেকে প্রশ্ন জাগে, বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা, তাদেরকে খুব অতি সহজে ওরা কাবু করে ফেলে। এজন্য আমি বারবার এগুলো বলি। তো বলবো কি, যে মাযহাব এই হাদিস থাকতে মাযহাব কেন? আরে কথা তো এত সুন্দর, ঠিকই তো আছে, মাযহাবের কি দরকার হাদিস থাকতে? কথাগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু বাস্তবতা যে কতটুকু ভিতরে ভয়ঙ্কর এটা বোঝাটা খুব মুশকিল। তো যাই হোক, ওই মুশকিলের দিকে যাচ্ছি না। মুশকিলের আসান আপনাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই 2টা ক্লাস ভালো করে দেখে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন আরেকটা বিষয় হলো, যতগুলো মাসআলা আছে আমাদের সাথে শাফি মাযহাবের ইখতিলাফ, হাম্বলি মাযহাবের ইখতিলাফ, মালিকি মাযহাবের ইখতিলাফ, আমরা সব ইখতিলাফের প্রতি আমরা সম্মান দেখাই, যে আমাদের মাযহাব ছাড়াও অন্য মাযহাবের যে মাসালা আছে আমরা স্বীকৃতি দেই এটা, যে এটাও সঠিক। প্রত্যেকটা ইমাম নিজের ব্যক্তিগত কোনো মত পেশ করেন নাই, প্রতিটা ইমামের বক্তব্যকে ওনাদের বক্তব্যর সপক্ষে হাদিস থাকার কারণে ওদের বক্তব্যটা জন্ম নিয়েছে।
বক্তব্যর পিছনে তারা হাদিস টানেন নাই, বরং হাদিস থাকার কারণে তাদের বক্তব্য আসছে, বুঝছেন? ইমাম আবু হানিফা যেটা বলছেন এটা হাদিসের কারণে বলছেন, উনি বলছেন পরে ওনার পক্ষে হাদিস আনছেন, বিষয়টা কিন্তু এমন নয়, বরং প্রতিটা মাসালার সাথে কি আছে, দলিল আছে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবে মাসালাও সঠিক, শাফি মাযহাবে মাসালাও সঠিক, কিন্তু মাযহাব একটা অনুসরণ করতে হবে। ভিন্ন মাযহাব যখন অনুসরণ করবেন তখন আপনার সুবিধা অনুযায়ী যখন যেটা তখন সেটাই করবেন, তখন বাকিগুলা কে করবে? এজন্য সুনির্দিষ্ট মাযহাবগুলোর উপর মানতে হবে, আমল করতে হবে, এটা ওয়াজিব লিগাইরিহি, এটা উলামায়ে উম্মতের ইজমা। আচ্ছা, হয়তো যখন যেটা আপনার যেটা সুবিধা তখনটা করবে। যেমন কি আছে যে মহিলাদেরকে যদি কেউ হাত দিয়ে স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাযহাব পক্ষে হাদিস আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাব যে ভাঙবে না। কেন ভাঙবে না? যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত লাগছে রাসূলুল্লাহ নামাজে থাকা অবস্থাতে। তাহলে যদি ভাঙে যায় অজু, তাহলে কি রাসূল অজু ছাড়া নামাজ পড়ছেন? এটা তো কল্পনাই করা যায় না। তো দুটোটা মাসালার পক্ষে কি আছে? হাদিস আছে। এখন আপনি কি করবেন? এখন যদি এই মাসালা যদি আপনি দেখেন এই মাযহাবও মানেন, ওই মাযহাবও মানেন, ওই মাযহাবও মানেন, এটার অপশন কেন নাই? যে এটা আপনার নফসের খায়সাতের গোলাম হয়ে যাবেন। যে যখন মনে হবে যে বাসায় গেছি, তখন স্ত্রীর গায়ে হাত লাগছে, এখন অজু করতাম কেন, যা এখন মাইনা লাই আমি শাফি মাযহাব, বুঝছেন? বাকি মাসালায় হানাফি আর এক মাসালা কি শাফি। এরপরে আরো মাসালা আছে, নিজের লজ্জাস্থানে যদি হাত লাগে তাহলে অজু ভাঙ্গে যায়, এই ক্ষেত্রে হাদিস আছে, কোরআন হাদিসের দলিল আছে। এখন কিন্তু এটা আমাদের মাযহাব না, এখন কত বিপদে পড়বেন দেখেন তো। এজন্য যে সময় মনে চায় ওই মাযহাব, যে সময় মনে চায় ওই মাযহাব, এগুলোর অপশন নাই। এটা একটা গুনাহ, বরং নির্দিষ্ট মাযহাবগুলো মানতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করবে কেন মাযহাব মানবো আমরা নির্দিষ্ট? ইমাম আবু হানিফার জন্ম 150 হিজরিতে, শাফির জন্ম আরো পরে, মালিকি মাযহাব কাছাকাছি সময় জন্ম। তাহলে নির্দিষ্ট মাযহাব মানতে হইলে এগুলো আসছে রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে, তাহলে এগুলো মোল্লা মৌলবীরা বলে যে মানার জন্য নির্দিষ্ট মাযহাব। আমরা কেন মানবো? শরীয়ত তো পরিপূর্ণ হয়ে গেছে রাসূলুল্লাহর যুগেই। কথাগুলো অত্যন্ত সুন্দর না? জি, শরীয়ত তো পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ নবীর যুগে, তাহলে পরবর্তীতে যেটা আসছে এগুলা মানা অত জরুরি কেন? এর উত্তর হইলো, এর আগ পর্যন্ত যারা ছিল এরা কি আছে? এরা সবাই বড় বড় মুস্তাহিদ পর্যায়ের লোক ছিল। মুস্তাহিদ যারা, তাদের জন্য তো গবেষণা করে আমল করার সুযোগ আছে, কিন্তু যারা মুস্তাহিদ নয়, মুকাল্লিদ, তাদের জন্য এই গবেষণার এলিম নাই। এজন্য সুনির্দিষ্ট একটা বিস্তৃত একটা বিষয়টা ফলো করতে হয়। ইমামদের বাছাইকৃত ইমামরা যে গবেষণা করছেন, মুস্তাহিদরা যে কোরআন হাদিস থেকে গবেষণা করছেন, তাদের গবেষণাটা মানতে হয়। গবেষণা মানা হয় না, বরং কোরআন হাদিসের সুবিন্যস্ত আকারে এটা আছে, মাসালা মাসাইল গুলা বিস্তৃত আকারে থাকার কারণে সেগুলো মানতে হয়। এগুলো মূলত 200 বছর 300 বছর পরে আসছে, এজন্য মানি না। বরং আমাদের কোরআন হাদিস সম্পর্কে তেমন একটা জ্ঞান নাই, আমরা মুস্তাহিদ নয়, এজন্য আমরা মুস্তাহিদদেরকে অনুসরণ করতে হয়। আর সেটা আল্লাহ তাআলা কোরআনও বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এছাড়া আরো একাধিক আয়াতের মধ্যে আছে। সুতরাং আপনারা অনেকেই জেনারেল শিক্ষিত, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, প্রশ্ন করেন, ঠিক আছে, জবাব দিতে তো আমাদের কোনো বাধা নেই, কিন্তু এগুলা যেন আপনাদের ভিতরে ক্ষত সৃষ্টি না করে, বুঝছেন? এই যে আমানত ভাই একটু আগে বললেন না যে ওই মৌলবী বলে যে যে কোনো কি বললো যে অভিভাবকের অনুমতি ছাড়া বালেগা বিবাহ কোনো হারাম কোনো নারীরই বিবাহ হবে না। এখন দেখেন হবে তো, না। এই জি, কথাটা যদি ধরা হয় তাহলে কত হাজার হাজার নারীদেরকে সে গুনার মাঝে লিপ্ত করলো। জি, জি। জিনার গুনাহ এটা কিন্তু যদি বিবাহ না অসম্ভব। হয়, যদি গুনাহ যদি বিবাহ না হয়, তাহলে তো স্বামী স্ত্রীর সুলভ যে আচরণ হচ্ছে এটা জিনা হচ্ছে, বাচ্চা জি, হচ্ছে, এটা তো জিনার বাচ্চা হচ্ছে। তাহলে ওরা সমাজের মানুষদেরকে কত বড় বিপদ ফেলাইতেছে এই ভুল মাসআলাগুলা দিয়া। এজন্য আহলে হাদিস প্রকৃত যারা, তারা স্বীকার করে হাদিসে একাধিক হাদিস, ভিন্ন ধরনের ভিন্ন হাদিস থাকার কারণে ভিন্ন মত তৈরি হয়েছে, কিন্তু ভিন্ন মতের সম্মান দেখাইতে হবে, কারণ রাসূলুল্লাহর হাদিসের উপর ভিত্তি করেই তো ভিন্নতা হয়েছে। এজন্য ওদের ওই সমস্ত বিষয় দেখে আপনারা নিজেদের গায়ে ক্ষত সৃষ্টি করবেন না, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আর আমরা তো সর্বক্ষণ বলি আমাদের ফিকহে হানাফিতে, এমনকি আমি এটাও বলি
যে কোনো মাযহাবের কোনো মাসালায় ভুল নাই। সব মাযহাবের সব মাসালায় কি আছে? কোরআন হাদিসের দলিল আছে। সুতরাং আমরা সবটাকে সম্মান করি, আমরা একটা ফলো করি। বুঝছেন? এজন্য ফিকহ কিতাব পড়বেন। ওরা বিভিন্ন ওই যে আজকে বললাম বহু মাসালাগুলো ওদের সাথে আমাদের বিপরীত আছে। যাই হোক, অন্যান্য মাযহাবের লোকরা তো মানে, যারা প্রকৃত আহলে হাদিস তারা এগুলো মানে যে এটাও সঠিক এটাও সঠিক, তবে ওইটার চেয়ে এটা উত্তম। কিন্তু আমাদের দেশের আহলে হাদিস নামে যে আহলে জাহিল আছে, ওরা বলে না এটা জায়েজই না, কারণ তাই জানে না জানি যে হ্যাঁ একবারে নিষেধ নিষেধ। হ্যাঁ বুঝছেন ওরা কেন জানে না? এখন আরেকটা হাদিস তো পাইতে হবে, শুধু একটা হাদিস দেখলে তো হবে না। হাদিস তো ভাই একটা না, আয়াত তো একটা না, তাফসীর তো একটা না। এই জন্য একটা আমার সামনে পাইলাম, আমি বলে দিলাম যে ওইটাই, আর কিছু নাই, এটা কিন্তু সঠিক না। হুজুর, এদের সাথে আমার একটা তর্ক। বিষয়, সেটা হলো এখানে ওই একটা মাসলার যদি কোনো ইখতিলাফ থেকে থাকে, তাহলে কিন্তু হ্যাঁ, সবার নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা মতামত সে উপলব্ধি করছে, কিন্তু তাকে কখনো খারাপ বলে নাই। কিন্তু এরা করে কি, এরা সব খারাপ ওটাই ঠিক। এইটা এই আমার তো কাছে খুব খারাপ লাগে। যে প্রতিটা মতরে যখন মূল্যায়ন করা হয় তারা হইলো আহলে ইলম, আর প্রতিটা মত কোরআন হাদিস থাকার পরেও যখন অবমূল্যায়ন করা হইলো আহলে জাহিল। এরা সব বুঝছেন? সময় বলে দেখে যাবে। আপনাদের এখানে একটা ছেলে ছিল, ওই ছেলেটা উনি হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করে। ওরা আমাকে বললো ইমাম শাফি তো ভুল করছেন না, তাই আমি ধরাইলাম একটা এবারত। এখন উনি পারে না পড়তে, তাই আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কিতাবের এবারত পড়তে পারেন না, ইমাম শাফিরই ভুল ধরলেন। কয় হুজুর, রাসূলুল্লাহ যখন নামাজ পড়ছেন হযরত আয়েশা সিদ্দিকা গায়ে হাত লাগছে, তে তো রাসূলুল্লাহ ওযু ভাঙ্গে দেয়। আর শাফি মাযহাবে হইলো গিয়া ওযু ভাঙ্গে যায়, আর আমাদের মাযহাবে হইলো ওযু ভাঙবে না। তো রাসূলের আমলতেই পাওয়া যায় ভাঙবে না, আর শাফি বলে যে ভাঙ্গে দিব। তো শাফি ভুল করছে। আমি বললাম যে না, ভুল হইব কিভাবে? এভাবে তো হাদিস আছে, আল্লাহর নবীর কাছ থেকে বর্ণিত আছে। এটা উম্মতের জন্য ওয়াসাত, উম্মতের জন্য এটা একটা প্রশস্ততা। মাযহাব ভিন্ন ভিন্ন হয়, এটা উম্মতের জন্য একটা নিয়ামত আমি মনে করি। বিভিন্ন প্রত্যেকের জন্য সহজ হইলো আরো। এটা তো ফিতনা করার কিছু নাই। এজন্য সবাই একটু সতর্ক থাকবেন, আপনারা যারা জেনারেল শিক্ষিত। আর যদি কেউ যদি আমাদের মাসালাগুলো ভুল প্রমাণ করতে পারে, ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করব। চাইরো মাযহাবের কোনো মাসালাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। সবটা সঠিক, কিন্তু মানবো আমরা একটা মাযহাব। আচ্ছা তো ঠিক আছে, অনেক সময় চলে গেল, 10 মিনিট চলে গেল। আর মেহেরবানি করে যারা পরে দিয়ে আসছেন, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দুইটা ক্লাস একটু ভালো করে দেখবেন। এই দুই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে ফিকহ কোথায় থেকে আসলো, কোরআন হাদিস আছে, ফিকহ কি দরকার, এগুলো নিয়ে আলোচনা আছে। আচ্ছা তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। সবাই লিখ নিস, সবাই লিখ নিস। ডক্টর সাহেবকে হ্যাঁ, আসছেন? লেখাগুলো কি বিদঘিটিতে লাগতাছে আল্লাহ। এইভাবে বিরতি আমানত ভাই, জি ভাই। পড়া কোথায় থেকে শুরু হলো? পড়া শুরু হয়েছে হলো, আচ্ছা আমি আপনাদের দেখাই, 158 পৃষ্ঠার একবারে লাস্টের 2 লাইন, প্রথম লাস্টের ওয়ালা ইয়াজুজু লিমাউলা আইয়াতাজাওয়াজা আমাতিহি, এইখান থেকে শুরু হয়েছে। লাস্টের 2 লাইন, সর্বশেষ 2 লাইন যেটা সেখান থেকে শুরু হয়েছে। সর্বশেষে 2 লাইন আছে না, 2 লাইন সর্বশেষ যে 2 লাইন,
ওয়ালা মিনার ইয়াজু, এই ক্ষেত্রে যে ওয়ালা ইয়াজুজু, তারপরে কি জি, বলছে? লিল ওয়ালা লিল মা ইয়াজুজু লিল মাওলা। মাওলা, মাওলায় না, জি, না, মাওলা মাওলা। মাওলা এখান থেকে ওয়ালা শুরু হয়েছে। ইয়াজুজু, হ্যাঁ, ওয়ালা ইয়াজুজু লিল মাওলা আন ইয়াতাজাওয়াজা আমানাতাহু, মুনিবের জন্য তার দাসীকে বিবাহ করা জায়েজ নয়। ওয়ালাল 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 মারআতা কি মারআতি আবদিহা, এবং ওই অনুরূপ ভাবে মহিলার জন্য তার মনিব, অর্থাৎ ওই যে তার গোলাম রে বা তার মনিবকে বিবাহ করা জায়েজ নাই। এটাই, মানে ছেলের জন্য তার দাসীকে বিবাহ করা জায়েজ নাই, মেয়ে হলে তার ওই গোলাম রে বিবাহ করা জায়েজ নাই। এখান থেকে শুরু হয়েছে। জি। হ্যালো, আর শেষ দিল পড়া হচ্ছে আহ একবারে কেটে মনে হয় চতুর্থ এক দুই তিন, 3 নম্বর লাইনের পর্যন্ত, 3 নম্বর মাদের শেষের আবার 2 লাইন রাখছে। না, ওই যে আল নিকাহ, নিকাহ নিকাহ পর্যন্ত। আহ, আল ওই যে নিকাহ পর্যন্ত। নিকা না, ওইটা নিকাহ, ওইটা নয়। উনি রাখছেন হচ্ছে আহ এই যে ফাহিয়া ওই কুল্লি, ফাহিয়া কাকি ইনদা ইনদা আবি হানিফা রহিমাহুল্লাহ, এই পর্যন্ত রাখছে। বুঝছেন? জি। মান রদা ইহা বিল কওলি ওয়া ইদা জালাত বাকরাতিহা। ইন্নিকা ফাসাকতি কলাতি কাল কলা কওলুহু। এগুলো বুঝছেন, হ্যাঁ। মনোযোগ সহকারে, মানে ধীরে ধীরে পড়তে হবে। বারবার পড়লে গা যদি একটার সাথে একটা মিল করতে পারতেছি, তার আগে পারতেছি না। হাতে লেখা বই তো। হাতে লেখা বই, তারপরেও আরবির যে এইগুলো মানে খুবই একটু অন্য সিস্টেমের। তো ঠিক আছে আমানত ভাই, বিদায় নিচ্ছি, খানা খাইনি তো, খানা খাই আসি। আচ্ছা, ইনশাআল্লাহ, ভালো থাকেন।